চোখ বন্ধ অবস্থায় তুমি তোমার বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করো। আমি সেদিন চেক আপ দিয়ে তোমার পিছনে 4 জনের মতো জিন পেয়েছিলাম। 2টা মহিলা এবং 2টা পুরুষ মিলে জিন তোমার পিছনে আছে, মুসলিম ধর্মের 2জন জিন এবং কি হিন্দু ধর্মের জিন। তুমি একটু খেয়াল করো মনোযোগ সহকারে, চোখ বন্ধ অবস্থায়, যে তোমার বাড়ি ঘরের চতুর্দিকে কোনো কুকুর বা বিড়াল বা সাপ বা মানুষের আকৃতি, কালো ছায়া, সাদা ছায়া, পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ, কি বোঝা যাচ্ছে? যেটা বোঝা যাবে আমাকে জানাবা। মিরাজুল ইসলাম সোয়াদের উপরে যত রকমের কুফরি জিন্নাত জাদুর আসর আসো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কোনো, দ্রুত করে শরীরের ভিতরে নালে চোখের সামনে হাজির হও। মিরাজুল ইসলাম সোয়াদের উপরে যত রকমের কুফরি জিন্নাত ব্লাংমজিকের আসর আসো, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কোনো, দ্রুত করে শরীরের ভিতরে নালে চোখের সামনে হাজির হও। মিরাজুল ইসলামের উপরে যত রকমের কুফরি জিন্নাত জাদুর আসর আসো, দ্রুত করে শরীরের ভিতরে নালে চোখের সামনে হাজির হও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখো ভাইয়া, চোখ বন্ধ অবস্থায় কি দেখা যায়? কোন কুকুর বা বিড়াল বা সাপ বা মানুষের আকৃতি, কালো ছায়া, সাদা ছায়া, পরিচিত মানুষ ও পরিচিত মানুষ, দেখো তো কি বোঝা যাচ্ছে? কালো ছায়া। কয়টা কালো ছায়া দেখতে পাচ্ছ? 3টা। ওদেরকে একটা কালো খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে, লক্ষ্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি জিন্নাতগুলোকে একটা কালো খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করেন। দেখেন তো, একটা কালো খাঁচার ভিতরে যেন বন্দি হয়ে গেছে, এরকম দেখা যায়। জি। আচ্ছা, কালো ছায়াগুলো কি মহিলা মানুষের নাকি পুরুষ মানুষের? দেখো তো। একটা মহিলা 2টা পুরুষ, তাহলে তুমি 3জনকে দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, ওনার দিকে খেয়াল করে থাকবা। এবং কি আমরা পেয়েছিলাম তোমার পিছনে আরো কয়েকটা জিন আছে, আরো একজন জিন আছে, টোটালি 4জন পেয়েছিলাম। তুমি এখন খেয়াল করতে পারবে যতগুলো তোমার পিছনে জিন আসে সবগুলোকে ধরে নিয়ে আসবো। যতগুলো জিন ছিল সবগুলোকে ধরে নিয়ে আসা হয়েছে। দেখো তো কয়জন আসছে। আরো 2জন আছে, ওদেরকে বন্দি করা হোক। দেখো তো ওরাও বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আর কেউ আছে নাকি? তুমি একটু নিজেই চিরুনি তল্লাশি দাও, আর কেউ আছে কিনা ভালো করে খোঁজ নাও। নিজে একটু অন্তর দিয়ে ভালো করে খেয়াল করতে, আর কেউ আছে নাকি? থাকলে দেখতে পাবে, না থাকলে দেখতে পাবে না। 5জনের মহিলা কয়জন, পুরুষ কয়জন? 3জন পুরুষ 2জন মহিলা। ওদেরকে প্রশ্ন করা হোক কেন আসছে। কি বলতেছে? কথার উত্তর সঙ্গে সঙ্গে দিবা। কি বলতেছে, কেন আসছে? পছন্দ হয়েছে। কতদিন আগে থেকে আসো রোগীর পিছনে তোমরা? 3-4 মাস। তাহলে ভালো লাগছে এই জন্য আসছো? আচ্ছা, কয়জন মিলে পছন্দ করো ওনাকে? কয়জন মিলে পছন্দ করো? 3জন মিলে পছন্দ করো ওনাকে? 3জন? আচ্ছা, 3জন কি মহিলা মানুষগুলো পছন্দ করে নাকি পুরুষগুলো? 2জন মহিলা 1জন পুরুষ। তো আর বাকিগুলো কেন আসছে? এরা কেন আসছে? বাকিগুলো কেন আসছে জিজ্ঞাসা করো, কেন আসছো তোমরা? আপনারা 2জন কেন আসছেন? যেটা বলবে সেটা উত্তর আমার। কি বলছে? বুঝি না।
ওরা দুজনে ছায়ার মধ্যে পায়া লাগছিল। ও মানে ওদের দুজনে ছায়ার মধ্যে তোমার পায়া লাগছিল। জি আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো পায়ের মধ্যে পায়া লাগলে তোমাদেরকে ক্ষতি করতে আসতে হবে। উনি কি দেখতে পেয়েছিল? রোগীটা কি দেখতে পেয়েছিল? জি ওনাকে প্রশ্ন করো, আমি কি তোমাদেরকে দেখতে পেয়েছিলাম? আমি দেখি তোমাকে, আমি কি তোমাদেরকে দেখতে পেয়েছিলাম? ওরা বলতে যে তুমি দেখতে পাও মানতে না পাও তো পা কেন দিছো? এটা দোষ না, তাই তো? মানে ওর গায়ে তুমি পা আছো, এটাই দোষ, এই জন্য আসে তোমাকে ক্ষতি করার জন্য। আচ্ছা ঠিক আছে, উনি তোমাদের লক্ষ্য কি? এখন তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? প্রশ্ন করার পর তোমার কি বলছে? কি বলে? ওনাকে বাচ্চাটাকে মেরে ফেলবা? ও আচ্ছা, বুঝতে পারছি, মেরে ফেলার জন্য আসছো। এই চোখ খুলবো না, তাহলে ওকে মেরে ফেলবা। কয়দিন আগে পা দিছে তোমাদের গায়ে ও? কয়দিন আগে গায়ের মধ্যে পা দিছে? মাসখানেক আগে। 1 মাস আগে। আর এই বাকিগুলো এরা এরা কোথা থেকে ধরছে? যারা তোমাকে পছন্দ করে এরা কোথা থেকে ধরছে? এরা আমার হঠাৎ করে দেখতে পায়, তারপর হঠাৎ করে দেখতে পাওয়ার পর থেকে ভালো লাগছে, তাই তো? জি আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন তোমরা কি চলে যাবা কিনা জিজ্ঞাসা করো, তোমরা কি এখন আমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবা কিনা, এটা বলো। তোমরা কি সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যাবা? কি বলে? ওখান থেকে 4 জন তো বলছে চলে যাবে, আর একজন না করছে। একজন কি মহিলা না পুরুষ? একজন পুরুষ। বলছো, ওকে বলেন তো কেন কেন যাবো না তুমি? কেন জানো তুমি? আমার মেয়ে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখো, আমি আল্লাহ কুরআন আয়াতের সাথে সবগুলোকে আমাদের রুহানি জেলখানায় বন্দী করে দিব। আমাদের বড় জেলখানা যেটি আছে ওদেরকে সবগুলো বন্দী করে দিব সারা জীবনের জন্য। খেয়াল করো, আল্লাহ পাক একটা বড় জেলখানা হাজির হবে, যেটা স্বর্ণের মতো চক করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলখানা স্বর্ণের মতো ছেড়ে গেছে দেখতে। জি আচ্ছা ওকে সারা জীবন বন্দী করে যাবে। বড় আমি যে ভিতরে বন্দী সব বন্দী বাতার মধ্যে কেটে দেয়। বন্দী গেছে নেট সমস্যা। আচ্ছা ঠিক আছে, জেলে ঢুকে যাবো। আচ্ছা দেখো তুমি বাচ্চা। যে ওই নাম ওই ইস্যু দিয়েছে, ওই স্বর্ণের মধ্যে তো চক করতেছো তুমি একদম। যাই হোক, আল্লাহ তাআলা থেকে সে তো করে গিয়ে তো না আমার ভিডিও এখানে করতে